কি ব্যাপার আশা, তুমি এখানে কার সাথে এসেছো? বাবা সুস্থ হয়ে গেছে, আমি বাবার সাথে এসেছি। কি বলো, তোমার বাবা কোথায়? বাবা আছে, তোমার বাবা মাকে ডাকো, তাদের সাথে আমার কথা আছে। ওরে বাবা, ডাকতে হবে না তো, আমরা চলে এসেছি। বলো কি কথা আমাদের সাথে? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ের প্রস্তাব। আশা, ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বলবে। বিয়ের প্রস্তাব দেয়া তোমার কাজ না, সেটা মুরব্বীদের কাজ। বিয়ে যদি করতে হয় আমি ওনাকে বিয়ে করবো, অন্য কাউকে না। আর তোমরা যদি আমাকে সুখী দেখতে চাও তাহলে এই বিয়েতে আপত্তি করো না প্লিজ। থ্যাংক ইউ মিস। বাবা, কি মিসের সাথে কথা শেষ হয়েছে? এখন চলো বাসায় চলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো, আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি তো শুধু বিয়ে করতে চাও, এতদিন তোমার বিয়েতে আমি বাধা দিয়েছি, আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো, তুমি আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? দাঁড়া, আমি তোমার হবু বউকে ডাকছি। মিস, মিস, এই হচ্ছে তোমার হবু বউ। আচ্ছা, কি বলো এসব তুমি? আমি ঠিকই বলছি বাবা, মিসের সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা দুইজনের কথা বলো, আমি পাশে আছি। সরি, আপনি আসলে আশার কথা কিছু মনে করবেন না। আশা আপনাকে খুব ফলো করে। আপনি যে কালারের ড্রেস পরেন ও সেই কালারের ড্রেস পরতে চায়। আপনি যে কালারের নেল পলিশ দেন ও সেই কালারের নেল পলিশ দিতে চায়। আসলে ও আপনাকে ভীষণ পছন্দ করে, এই জন্য হয়তো এই কথা বলেছে। আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। আমি কিছুই মনে করিনি, বরং খুশি হয়েছি। আপনি আশার অভিভাবক হলেও আশা কিন্তু আজকে আপনার অভিভাবকের কাজ করে ফেলেছে। মানে কি করেছো? আমার বাবা মার কাছে আপনার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে তাদের রাজিও করে ফেলেছে। মা, ও মা, এই কি সমস্যা, তো ডাকাডাকি করতেছো কিসের জন্য? কি কি লাগবে? আমি স্কুলে যাব, আমাকে রেডি করিয়ে দাও। আমি পারবো না তোমাকে রেডি করে দিতে, তোমার বাবাকে বলো। বাবা তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মা, তুমি আমাকে রেডি করে দাও, আমার খিদে লেগেছে, আমাকে নাস্তা দাও। আই মেয়ে, আমি কি এবারে কাজের বউ আছে তোমাকে নাস্তা বানিয়ে দিব? খবরদার, আমাকে কোনোদিন নাস্তা বানিয়ে খাওয়াতে বলবে না। কি ব্যাপার নাদিয়া, তুমি আশার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? তো কি করবো এখন আমি? তোমার মেয়েকে কি মাথায় তুলে নাচবো? ওর কত বড় সাহস ও আমাকে বলে নাস্তা বানিয়ে খাওয়াতে? আরে তুমি আশার মা, আশা তোমার কাছে নাস্তা চাইবে না তো কার কাছে চাইবে? সাহিদ, তুমি এমন ভাবে বলতেছো যেন ও আমার আপন মেয়ে, পুরো সৎ মেয়ে। আরেকজনের মেয়েকে আমি নাস্তা বানিয়ে কেন খাওয়াতে যাবো? তুমি আমাকে বলো তো, আমি এগুলো পারবো না, সরি। এসব তুমি কি বলছো নাদিয়া? বিয়ের আগে তো তুমি এসব কথা বলোনি। বিয়ের আগে তুমি বলেছো ওকে মায়ের মতো ভালোবাসবে, কোনোদিন ওকে মায়ের অভাব বুঝতে দিবে না। এখন বিয়ে হতে না হতে তুমি এসব কি বলছো? বিয়ের আগে যা বলেছি বলেছি। এখন একটা ব্যাপার তোমাকে ক্লিয়ার করে বলে দিই, তোমার এই মেয়েকে আমার দেখলেই রাগ লাগে। ওর সঙ্গে আমি এক বাসায় থাকতে পারবো না, তুমি ওকে হোস্টেলে দিয়ে আসো। নাদিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? আমার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আমাকে ছাড়া হোস্টেলে গিয়ে থাকবে? এমনিতেই আমার মা বড় মেয়েটা সবসময় একা থাকে, মন খারাপ করে থাকে, আর হোস্টেলে গিয়ে একা থাকলে আমাকে না দেখলে তো মরেই যাবে। দেখো, ওর কি হলো না হলো এগুলো তো আমার কিচ্ছু যায় আসে না। আমার একটাই কথা, এই বাড়িতে তোমার মেয়ে থাকবে অথবা আমি থাকবো, সিদ্ধান্ত তোমার।